হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া দান করবেন। আপনারা অনেক শুনছেন এই কথা। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই ব্যক্তি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে আছে, যার দিল মসজিদের সাথে লেগে আছে। মসজিদে সেজদা দেওয়া, মসজিদে নামাজ পড়া, মসজিদে এসে ইবাদত করা, মসজিদকে সুন্দর করা, মসজিদের খেদমত করা, মানে মসজিদের প্রতি, ইবাদতের প্রতি তার হৃদয় পড়ে থাকে, দিল পড়ে থাকে, অন্তরের টান থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা প্রমাণ করে যার দিলের মধ্যে এরকম আছে, তো তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দেন। এজন্য মসজিদের সাথে মুমিনের সম্পর্ক গভীর করা উচিত। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন মসজিদে ঢোকে তো সে আল্লাহ তাআলার মেহমান হয়েছে, আর আল্লাহ তাআলা সেই মেহমানকে প্রথম আপ্যায়ন করে তার অগণিত গুনাহ মাফ করে দেয়। এটাই প্রথম মেহমানদারি। ওয়াকিরাহু আল মাগফিরা, মসজিদে আল্লাহর পক্ষ থেকে প্রথম মেহমানদারি হলো শরবত না, বরং গুনাহ মাফ, বান্দার গুনাহ মাফ করে দেয়। এজন্য মসজিদকে ভালোবাসা, মসজিদের প্রতি হৃদয়ের টান থাকা, মসজিদে এসে নামাজ পড়া, মসজিদে সবসময় অন্তরে মসজিদের প্রতি ভালোবাসা, এটা অনেক বড় একটা নিয়ামত। আবার দেখেন, এর বিপরীতে মসজিদে অনর্থক কথা বলা, আওয়াজ বড় করা, শোরগোল করা, অনর্থক নেতাগিরি, মাতবুরি, অহংকার, বড়াই, ঝগড়া, এগুলো করা, এটা কিয়ামতের একটি মন্দ চিহ্ন, আলামত, কিয়ামতের মন্দ আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, গেটের জায়গা ছেড়ে বসেন, গেটের জায়গা ছেড়ে ডানে বামে বসেন, গেটের জায়গা আটকায় ফেললে, আলম ভাই আপনিও বইয়া লাইছেন তো, তার বইব কেন? গেটের জায়গা ছেড়ে দেন, তাহলে তো বইব কেমনে পরের লোকজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের একটি মন্দ চিহ্ন যে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে, মানে মসজিদে ফালতু কথা, বেহুদা কথা,